জয়গুরু বামদেব। আজ আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 16ই ফেব্রুয়ারি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ, যে কোনো সমস্যার প্রতিকার করা হবে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এই আপনার এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কি ফল পেতে পারেন, এই শিবরাত্রির পর পর্যন্ত কেমন যেতে পারে দেখুন। এই নক্ষত্র ভিত্তিক কিন্তু আলোচনায় আসবো বা থাকবো। তার মধ্যে কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু বার্তা দিয়ে যাব। এখন কিন্তু মাথা কিন্তু প্রচণ্ড আপনার গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে। কারণ কি, এই মঙ্গল কিন্তু রয়েছে আপনার, এই মঙ্গল এই দ্বাদশে থাকার জন্য এই মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। এই দাম্পত্য কলহও কিন্তু আপনার কিন্তু প্রবেশ করছে। এই মাঝে মধ্যে দাম্পত্য কলহ লাগছে। ব্যবসার জায়গায় পুরো ভাইটাল, আপনি হয়তো ব্যবসা করবেন বা দোকান নেবেন, হয়তো আপনি ভেবে ফেলেছেন, সেইখানটায় হয়তো গিয়ে দেখা গেল কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে, একটা চান্স থেকেই যাচ্ছে। এই মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু এই তৃতীয়পতি এবং আপনার কিন্তু দশমপতি, এই দশমপতি এবং এই তৃতীয়পতি দ্বাদশে থাকার জন্য এই কর্মের জায়গায় মানে একটু সমস্যা আসতে পারে। তার বলে যে সর্বসময়ের জন্য নয়, যেহেতু শোভনা নক্ষত্রে রয়েছে সেই কারণে কথাটা বলছি। চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। যাদের মঙ্গলের দশা চলছে বা রাহুর দশা চলছে আগে দেখে নিন। এই যদি চলে তাদের কিন্তু একটু গার্ড কিন্তু একটু অবশ্যই করতে হবে দাদাভাই বা দিদিভাই, না হলে অস্ত্রোপচার বা অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু অবশ্যই করে কানেকশন করছে। কারণ এই মঙ্গল রাহু কিন্তু কখন কি ঘটাবে বোঝা কিন্তু খুব মুশকিল, সাবধান অবলম্বন করতে হবে। এবার আসবো হচ্ছে এই আপনার ক্ষেত্রে সেভিংসটা কেমন হবে, ব্যবসা ক্ষেত্রে কেমন দেবে। এই সেভিংস দেখুন, সেভিংস অবশ্যই করে পারবে। এই ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রে শত্রু আসলেও, সপ্তমে যেহেতু কেতু রয়েছে, শত্রু আসলেও তবু কিন্তু ব্যবসায় একটা মোটামুটি ফ্লো করবে, তেমন সমস্যা আশা করি আপনার হবে না। কারণ সিংহ রাশির ঘরে সে কিন্তু শুক্রের নক্ষত্রেই রয়েছে কেতু, এবং রবি রয়েছে আপনার কিন্তু লগ্নে, এই লগ্নে বা রাশিতে, এবং শুক্র কিন্তু রয়েছে আপনার লগ্নে বা রাশিতে। মানে 17 তারিখে রবি প্রবেশ করে যাবে আর 16 তারিখে রবি থাকছে, মকর অবধি থেকেই যাচ্ছে। তারপরেও আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা আসলেও আসতে পারে। যাই হোক, নক্ষত্র ভিত্তিক আলোচনা। এই প্রথমে আসবো ধনিষ্ঠা নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র, কেমন আপনি ফল পেতে পারেন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। দেখুন, ধনিষ্ঠার ক্ষেত্রে যদি আসি, বিপদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি, 2 3 4 5 6 7 না, সম্পদ নক্ষত্রে রয়েছে আপনার ক্ষেত্রে রয়েছে রাহু। এই শনি রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে। এই বৃহস্পতি রয়েছে আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে। তার মানে যে ভাইটাল যে দুটো গ্রহ, সেই দুটো গ্রহই তো আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে গমন করছে। যেমন দেখুন, এই মিথুন রাশির ক্ষেত্রে বলে দেওয়া উচিত ধনিষ্ঠা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে ভালো ফল পাচ্ছে, তেমনি ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এটা কিন্তু একটা মানে গার্ড করা প্রয়োজন রয়েছে। এই সেভিংস হতে দেবে না, এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। সবার সাথে মিলতেও পারে, না মিলতেও পারে। কারণ আমি তো আপনার ব্যক্তিগত জন্মচার দেখিনি, কি দশা চলছে না চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যদশা চলছে, নবতারা চক্র আমি তো দেখিনি। প্লাস আপনার এই নবাংশ, দশমাংশ, D1, D2 এগুলো সব দেখতে হবে। চার্ট না দেখলে তো বলা যায় না। এটা ট্রানজিট ফল, গোচর ফল দেখে বলা হচ্ছে। বাকি আপনার জন্মচার্ট বলবে যে কি সমস্যা আপনার চলছে কি চলছে না। এই সেভিংস হতে দেবে না, যোগাযোগের মাধ্যমে বাধা দেবে। এই গৃহসুখ অবশ্যই করে ভালো পাওয়া যাবে। এই গৃহসুখ বা আপনার শারীরিক ফিজিক্যালি যে সুখ, ভ্রমণ, লাক্সারি অবশ্যই করে করতে পারবেন। বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছো, এই যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে বা যারা মাধ্যমিক দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে পরীক্ষাটা আমার মনে হচ্ছে না যে ভালো ফল হবে। কিন্তু যেহেতু বৃহস্পতি পঞ্চমে দিতেও পারে, এই নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে পরিশ্রম দ্বারা নিজস্ব। এই শত্রু তেমন কিছু আপনাকে করতে পারবে না বা ডমিনেট করতে পারবে না। ব্যবসা ক্ষেত্রে যেহেতু
আপনার 23 নাম্বার মানে 23, 24, 25, 26, 27, 1, 2, এই যে 1, 2 বিপদ নক্ষত্রে কিন্তু বদ নক্ষত্রে রয়েছে, ভালো ফল দেবে না। শনিও তাই, মানে শরীর নিয়ে তোমার সমস্যা নেই, তবু চলাফেরায় কিন্তু সাবধান থাকতে হবে। এই ভাগ্য যাবে নিজের কর্ম দ্বারা ভাগ্য ডেভেলপমেন্ট করার ক্ষমতা আপনি অবশ্যই করে পাবেন। আয় ভাবনা রয়েছে পঞ্চমে, দৃষ্টি করছে একাদশে, আয় ভাবনা খারাপ জায়গায় নয়, তবু নক্ষত্র ভিত্তিক এই বৃহস্পতি ভালো জায়গায় নেই, সেই কারণে ভালো ফল দিচ্ছে না, পাচ্ছেন না ভালো ফল। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময়, কিন্তু আপনি হয়তো পাচ্ছেন না। বুঝাতে পারলাম? এই কর্মের জায়গা থেকে বাধা বিপত্তি আসতে পারে। আয় ভাব শুভ যোগ রয়েছে। এই ব্যয় ভাব হবে হচ্ছে আপনার গৃহর জায়গায় বা কর্মের জায়গায় ব্যয় হতে পারে। আর আগামী 16 তারিখ থাকছি মহাশিশনে, আপনার অমাবস্যা তিথিতে, মানে শিব চতুর্দশী পড়ছে তারপরের দিন 16 তারিখ, মানে 16ই ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে, পারলে যোগাযোগ অবশ্যই করবেন। এবার আসবো হচ্ছে আপনার শতবিশা, মানে দারুণ ফল দেবে। এই শতবিশা আগেও বলেছি, এখনও বলছি, শতবিশা নক্ষত্র মানে কুম্ভ রাশি দারুণ দারুণ ফল দেবে। মানে অর্থ বলুন, মান বলুন, যশ বলুন, বিবাহ সুখ বলুন, দাম্পত্য সুখ বলুন, মানে সর্ব বিষয়ে কিন্তু এই শারীরিক সুখ বলুন অবশ্যই করে আপনি পাবেন। সেভিংস অবশ্যই করে আপনার বৃদ্ধি হবে, কারণ এই আদ্রার পরে মানে এই শতবিশা নক্ষত্রের পরে কিন্তু আসে পূর্ব ভাদ্রপদ, মানে সেই নক্ষত্রেই কিন্তু গমন করছে আমাদের শনিদেব। তার মানে যেই গমন করলেন, তার মানে আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রে গমন করছে, লগ্নপতি দ্বিতীয় এবং সম্পদ নক্ষত্রে গমন করছে, মানে সেভিংস একদম 200% বাড়বে। এই সন্তান সুখের যে টেনশন করছেন, এই সন্তান সুখের যে টেনশন আপনি যে করছেন, কি হবে সন্তানটা হয়তো বাচালতা শুরু করে দিয়েছে, বা হয়তো সন্তান খুব একটা ভালো জায়গায় নেই, হ্যাঁ এবার কিন্তু দেবে, অবশ্যই করে দেবে, চিন্তার কিছু নেই। সেই জন্য কুম্ভ রাশিকে বারবার বলেছি যে আপনারা মানে দক্ষিণা কালিকার কবচ ধারণ করুন। অনেকেই করেছেন, অনেকে হয়তো করেননি, সে হয়তো আপনার মানে নিজস্ব ব্যক্তিগত মতামত আপনার কেন করেননি, যাই হোক, হয়তো এখানে কোনো কমেন্টস করব না। একটা গাইডনেস আপনার করা কিন্তু খুব দরকার ছিল, এই সেভিংসটা আরও বৃদ্ধি হতো। এই যোগাযোগ জায়গা থেকে একটু বিচ্ছিন্ন হতে পারে, তবু কিন্তু এই মিত্র নক্ষত্রে আপনার ক্ষেত্রেই মঙ্গল রয়েছে, খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না যোগাযোগ অবস্থাটা। এই গৃহসুখ জায়গা থেকে দারুণ জায়গা, এই গৃহসুখ জায়গা থেকে দারুণ জায়গা, এই সর্বস্বভাবে সুখ কিন্তু আপনি লাভ করতে পারবেন। গৃহসুখ বলুন, দাম্পত্য সব জায়গায় কিন্তু সুখ ভোগ করতে পারবেন। এবং হচ্ছে এই যে আপনার এই যে পঞ্চমে বৃহস্পতি, সেও কিন্তু একদম আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে, মানে একাদশপতি হয়ে, মানে দারুণ পয়সা ইনকাম করবেন আপনি। মানে ইনকাম করছেনও আপনি, কামাচ্ছেন বলবেন না, ইনকাম করছেনও আপনি। মানে কিছু কেউ কেউ হয়তো জমি জায়গার জন্য হয়তো সমস্যা হচ্ছে, হয়তো জমি জায়গা দেখেছেন, ব্যবসা করে দোকান নিয়ে হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু এটা উতরে যাবে। যদি কোনো বাড়িঘর হয়তো বিক্রি করতে চাইছেন, সেটাও কিন্তু উতরে যাবে। হয়তো দেখা গেলো আপনি অ্যাডভোকেট বা ওকালতি করছেন বা বিজনেস করছেন, দারুণ জায়গা দেবে আপনাকে, মানে সন্তান সুখ দেবে। যারা সন্তান যাদের হয়নি, সন্তান সুখ দেবে, তারা পিতা বা মাতা হতে পারবেন। ট্রানজিট ফল তাই বলছে। বাকি আপনার জন্মচার্ট বলবে যে কি কানেকশন করছে আপনার। এবার এই শত্রু বা ঋণ, এই শত্রু বা ঋণ, তার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। শত্রু আপনাকে কিছুটি করতে পারবে না। যারা ঋণ নিয়েছেন, ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে, লোন আপনার ঠিক পরিশোধ হয়ে যাবে, সেই নিয়ে চাপ নেই। ব্যবসার ক্ষেত্রে কি ফল দিচ্ছে দেখা যাক, ব্যবসায় কি সমস্যায় দেবে, যেহেতু কেতু সপ্তমে থাকছে। এই 24, 25, 26, 1, 2 জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যার এই নক্ষত্রে থাকছে, তার মানে ভালো ফল দেবে না কেতু। ব্যবসায় একটু বাধা কিন্তু দেবে কেতু, ওটা নিয়ে একটু সমস্যায় কিন্তু পড়তে পারেন, সাবধান একটু থাকতে হবে। এই শরীরটা ভালো যাবে, আয়ু বৃদ্ধি করবে, কিছু কিছু সময় কিছু ফাটকা অর্থ বা লটারি প্রাপ্তিও কিন্তু আপনার হতে পারে। এই ভাগ্যভাব নিজের দ্বারা, কর্মের দ্বারাই ভাগ্য উন্নতি হবে।
হুটহাট করে ভাগ্য ডেভেলপমেন্ট করবে, হুটহাট করে উন্নতির জায়গা দেবে। কর্মের জায়গা থেকে ভালো কর্মের লাভ, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। আয় ভাব অতীব শুভ। শতবিশা নক্ষত্র আয় ভাব অতীব শুভ, মানে খুব ভালো। আর ব্যয় ভাব খুবই অশুভ নয়, মিশ্র ফল প্রদান করবে। এবার আসবো হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে বৃহস্পতির নক্ষত্র জন্মে। এর ক্ষেত্রে একটা মিশ্র ফল প্রদান করবে। এই শরীর নিয়ে তেমন সমস্যা আপনাকে দেবে না, এই শরীর মোটামুটি আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। এই সেভিংস হবে, সেভিংস অবশ্যই হবে, সেভিংস হবে না বলবো না, সেভিংস অবশ্যই করে হবে, সেভিংস বৃদ্ধিও করবে। পয়সা অর্থনৈতিক পরিকাঠামো আপনি রাখতেও পারবেন। এই বন্ধুসুলভ জায়গা বা ভাই তাদের সহিত মানে ভালো মতের যোগ বা ভালো মিত্রতা স্থাপন একটা করবে। এই গৃহসুখ ভালো পাবেন, এই গৃহর জায়গা থেকে সমস্যা তেমন দেখা দিচ্ছে না। এবার বাড়ি থেকে কিন্তু বিদেশে হয়তো গমন করতে যেতে হতে পারে, যারা বিদেশ আছেন তারা কিন্তু দেশে হয়তো ফিরে এসেছেন অনেকে। এই বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট রয়েছে, প্রেম প্রীতির জায়গায় সুখময় জায়গা রয়েছে। অর্থ রোজগার মানে প্রচুর দেবে, প্রশাসনিক বা ফাটকা ইনকাম আপনাকে প্রচুর হারে দেবে, মানে তার থেকে আপনি আয় রোজগার আপনার বৃদ্ধি হবে, আয় রোজগার আপনার বৃদ্ধি হবে। এই বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট রয়েছে, বিদ্যাস্থানে মানে উন্নতি হবে। ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, যদি হোম লোন নিয়ে থাকেন মুক্তি লাভ করতে পারবেন। এই জন্ম সম্পদ বিপদ হ্যাঁ কেতু রয়েছে, জন্ম সম্পদ, হ্যাঁ আপনার একটু মানে মানে একটু উদারতা হতে হবে, মানে একটু কিপটামি ভাব হয়তো দেবে, ভালো ফল দেবে। শত্রু আপনাকে দেখে হয়তো হিংসা করবে কিন্তু কিচ্ছুটি করতে পারবে না, মানে আয়ু ভালো জায়গায় রয়েছে। ভাগ্যভাব শুভ বলা যেতেই পারে, হুটহাট করে ভাগ্য উন্নতি রয়েছে, ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে। এই কর্মের জায়গা থেকে উন্নতি বা কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন, মানে আয় ভাব শুভ রয়েছে। এই ব্যয়ভাব মিশ্র ফল প্রদান করবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আবার বলছি 16 তারিখে পারলেন দক্ষিণা কালিকার কবচ পারলে করে নেবেন, এতে ভালো ফল পাবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।